আচ্ছা নামো। মামা রোজা রাখছেন? আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে 4টা ছেলে। 4টা ছেলে? ছোট ছোট তো না, অবশ্যই সবাই বিয়ে হয়ে গেছে, তাই না? সবাই আলাদা খায়। কেউ আপনাকে দেখে না? না। আপনার স্ত্রী আছেন? জি আছে। দিন কত টাকা কামাই হয়? হ্যাঁ 700-800 700-800। সারাদিন রিক্সা চালান? সারাদিন। শুরু করেন কয়টায়? 8টা থেকে সকাল 8টা। সকাল 8টা থেকে কটা পর্যন্ত চালান? 9টা পর্যন্ত। রাত 9টা পর্যন্ত? এই ইফতার আগে বাসায় চলে যায়। আচ্ছা, তারপরে আবার বের হন? আর ইফতার শেষ করে নামাজ পড়ে আবার বের হন, বের করে আবার রাত 9টা-10টা পর্যন্ত চালান। এই সারা দিনে রাত পর্যন্ত 700-800 টাকা হয় প্রতিদিন একই রকম। আজকে কয় টাকা হয়েছে? আজকে কাজ কিছু ভিড় আজকে আপনার যেমন 500 টাকার মতো। 500 টাকার মতো হয়েছে। এখন আমি আপনাকে একটা প্রস্তাব দিব, আপনি যদি রাখেন, আপনার সারা দিনে 700-800 টাকা ইনকাম হয় না? আমি আপনাকে 700-800 টাকা দিব, কিন্তু এখন আপনাকে আপনার বাড়িতে চলে যেতে হবে, যে আপনি আরাম করবেন। যেহেতু আপনি রোজা রাখছেন, আর কোনো কাজ করতে পারবেন না। রাজি? আপনার মুখ দেখে মানে বোঝা যাচ্ছে যে আপনি কতটা ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত। তো আপনার সারা দিনের ইনকামটা আমরা এখন দিয়ে দিব, এবং আপনি আর কোনো কাজ করতে পারবেন না। আপনি ডাইরেক্ট আপনার বাসায় চলে যাবেন, আপনার স্ত্রীকে সময় দিবেন। যদি কোনো কিছু কেনা লাগে কিনে নিয়ে বাসায় চলে যাবেন। এই রিক্সাটা কি ভাড়া রিক্সা? জি ভাড়া। এটা কোথা থেকে ভাড়া নিছেন? আমার ওই গ্যারেজ থেকে? 4 ফিটের মতো। আচ্ছা, ওই গ্যারেজে আবার এটা ফেরত দিতে হবে না? কয়টার মধ্যে ফেরত দেওয়া লাগে? এই রাত্রে। তার মানে কি এখনই আপনি ফেরত দিয়ে দিবেন? এখন গেলে এখনই দিয়ে দিতে হবে। না, তাহলে তো আপনার এখনই যেতে হবে, কারণ যেহেতু আপনার আজকের দিনের ইনকামটা আমরা দিয়ে দিচ্ছি, সেহেতু আপনি এখন যাবেন, রিক্সাটা ফেরত দেবেন, দেওয়ার পরে আপনি ডাইরেক্ট বাসায় চলে যাবেন। প্রতিদিন তো কষ্ট করেনি, আজকে একটু আরাম করলেন না? আচ্ছা। মামা আসলে 4টা সন্তানের জনক, কিন্তু এই 4টা সন্তান তার জীবনের কোনো কাজেই আসে নাই এখনো পর্যন্ত। এই বৃদ্ধ বয়সে তাকে 1000 টাকাই আপনাকে দিলাম, কিন্তু আপনার কিন্তু কত দিলা? 1000 টাকাই দিলাম, কিন্তু আপনার কিন্তু বাসায় চলে যেতে আমি হবে। বাসায় চলে যাব। বাসায় আপনার এই 1000 টাকা পেয়ে কেমন লাগতেছে? ভালো। একদিনে আপনি যা পরিশ্রম করতেন, আমরা কিছুটা চেষ্টা করছি আপনার পরিশ্রমটা কমানো, ঠিক আছে? আসলে আমার যদি আরো সামর্থ্য থাকতো আমি আরো দিতাম। আমার অত সামর্থ্য নেই, যতটুকু পারি তার মধ্যে থেকেই চেষ্টা করি। এবং আমরা আসলে সমাজকে আরেকটা মেসেজ দিতে চাই যে এত বৃদ্ধ মানুষদের আসলে রাস্তায় রিক্সা নিয়ে দাঁড়াতে হচ্ছে এতগুলো সন্তান থাকার পরেও। আপনারা সন্তান হয়ে বাবা মার প্রতি এতটুকু অবিচার কইরেন না, বাবা মাকে খুশি রাখেন, যতটুকু সম্ভব তাদেরকে হেল্প করার চেষ্টা করেন। একদিন আপনিও কিন্তু এরকম বাবা হবেন, সেদিন আপনার সন্তানও আপনাকে যাতে বোঝা মনে না করে, সেজন্য নিজের বাবা মাকে এখন থেকেই ভালোবাসেন, তাদের খোঁজ খবর রাখেন, যত্ন নেন। তো ঠিক আছে মামা, আপনি যান তাহলে, আপনি গ্যারেজে রিক্সা ফেরত দিয়ে চলে যান, ঠিক আছে? তো মামা চলে গেল। আসলে ওনাকে বিশ্বাস করে যে উনি চলে যাবে সেই ভরসায় আমরা দিলাম, বাকিটা ওনার ইচ্ছা। আর কি বলবো, বিশ্বাসে আমার ধারণা উনি বাসায় চলে যাবে। কারণ ওনাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে, আসলেই মায়া লাগতেছিল ওনার জন্য।